এই যে কতকগুলো প্রাণী আমি নির্দ্বিধায় বধ করে ফেললাম, একেবারে খুন করে ফেললাম। এই দেখুন, ওদেরও তো প্রাণ ছিল, কিন্তু আমরা মানুষ মাত্রে এসব বুঝতে পারি না, ওদেরও তো কষ্ট হয়। এই দেখুন, কিন্তু মানুষ সর্বভুক, মানুষ সব কিছু খেতে চায়। মানুষ শুধু নিজের উদর পূর্তি করে, কিন্তু কি আর করব, এগুলো হচ্ছে আমাদের খাদ্য এবং আমরা হচ্ছি খাদক। একেবারে জ্বলন্ত কড়াইতে ওদের শেষ করে দিচ্ছি, শুধু আমরা মানুষ জাতিরা খাবো বলে। নিষ্প্রাণ প্রাণীগুলো এবার ভাজা হতে থাকুক। অপর দিকটাও উল্টে দিলাম, কত সুন্দরভাবে সোনালি রং ধরেছে। এই দেখুন, এই যে 4টে টমেটো, এগুলো এবার কেটে কুটে পেস্ট করে নেব। এখানে রয়েছে টমেটোর পেস্ট, আর এই বাটিতে রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। শুকনো কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি। আসলে সরষে তেলের মধ্যে রান্না করলে যে কোনো সবজি বা রান্না খেতে সুস্বাদু হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভেজে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেই। হলুদ গুঁড়ো বা বাদ যাবে কেন? আমার রান্নায় মশলার বাহুল্য নেই। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এবার বলুন তো কি থাকলো বাকি এতে দিতে? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছেন, লবণ দিলাম। এবার ভালো করে টমেটোর পেস্ট রান্না হয়ে যাক। জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার মাছ দেব এতে।
আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে রং, খেতেও খুব ভালো লাগবে। এই যে খাদ্য এবং খাদক একে অন্যের পরিপূরক নয় কি? আল্লাহ হাফেজ।